ইসরায়েল ইস্যুতে দিনে দিনে যুক্তরাষ্ট্রের জনগণের সাথে দূরত্ব বাড়ছে মার্কিন প্রশাসনের। গাজা যুদ্ধের এক বছরেই যা ফুটে ওঠে দুই রকম কর্মকাণ্ডে। একদিকে যখন লাখো মানুষ বিক্ষোভ করে জানান দিচ্ছে ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন, তখন দুই প্রেসিডেন্ট প্রার্থীর বিবৃতিতে নেই তাদের সেই কথা। গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের নিজের এবং জনগণের দ্বারা পরিচালিত এক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বিখ্যাত এই উক্তিটি কতটুকু মেনে চলে মার্কিন সরকার? সোমবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের এক বছর পূর্তিতে যেন বেরিয়ে আসলো আসল সত্যিটি। দিনে দিনে আকাশ ছুঁয়েছে জনগণের সাথে মার্কিন সরকারের দূরত্ব। এদিন যুক্তরাষ্ট্রে গাজাবাসীদের পক্ষে বিক্ষোভে নামেন লাখো মার্কিনী। ফিলিস্তিনের পতাকায় ছেয়ে যায় ওয়াশিংটন পার্ক, ইউনিয়ন স্কোয়ার ও টাইম স্কোয়ার। স্লোগানে স্লোগানে মুখরিত হয় বিভিন্ন সড়ক। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি তাদের। সেই সাথে দখলদার রাষ্ট্র ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করতে চান তারা। যখন সড়কে দেখা মিলছে ফিলিস্তিনিদের পক্ষে সাধারণ মার্কিনীদের সমর্থন, তখন শাসক শিবিরের চিত্র ভিন্ন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারাও, তবে ফিলিস্তিনি নয়, ইসরায়েলিদের প্রতি। নিহত ১২০০ ইসরায়েলির জন্য এদিন কুমিরের কান্না কাঁদেন ট্রাম্প ও হ্যারিস, অথচ গাজায় জায়নবাদীদের হামলায় নিহত ৪২,০০০ ফিলিস্তিনির বেলায় যেন টিনের চশমা চোখে দেন তারা। বিচার তো দূরের কথা, বিবৃতিতেও ঠাঁই হয়নি নিহত ১৭,০০০ শিশুর। আমি ইসরায়েলিদের ওপর কোনো রকম সহিংসতার সমর্থন করি না। ইসরায়েলিরা মুক্তির জন্য যে লড়াই করছে তাতে পাশে থাকবো আমরা। আর একজন জায়নবাদীর মৃত্যু আমরা চাই না। আমি নিহত ইসরায়েলিদের সম্মানে এখানে একটি গাছ লাগিয়েছি। আমি তাদের বলতে চাই, কোনোভাবেই ধৈর্য হারাবেন না। জিম্মিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। About our enduring belief in God. এর আগে সিএনএনের এক জরিপে দেখা যায় ৫৬% মার্কিনী ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন করেন না। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।